আমার মেয়েকে দেখার জন্য জানটা ছটফট করছিল। তত দ্রুত পেরেছি বোনের বাড়িতে চলে এসেছি। একদিকে মা আর একদিকে আব্বু, সবাইকে দেখে আমার ভীষণ শান্তি লাগছিল। কত কিউট কিউট জিনিস নিয়ে আসছে আমার মায়ের জন্য। বোনের বাড়িতে আসার পরপরই আমি সবকিছুই গুছিয়ে রেখেছি, কারণ তার এখন ভীষণ সেবার প্রয়োজন। যতক্ষণ আমি আছি ততক্ষণ তাকে কোনো কষ্টই করতে দিব না, কাছে থাকে কিংবা দূরে। তোর জন্য সবসময় ভালোবাসা দেওয়া থাকে। যেহেতু আব্বু ছাড়া আমাদের আপন বলতে কেউই নাই, এই কারণে আমার বোন যেন এক মুহূর্তের জন্য মন খারাপ না করে, তাই ছুটে চলে গেছি তার কাছে। আমি জানি মা হওয়ার পর কাছের মানুষদের ভালোবাসা আর সাপোর্ট কতটা ইচ্ছে করে নিতে। ব্যাগপত্র সব গুছিয়ে নিচে নামতে নামতে ভাবলাম রুমটা একটু দেখে নি কতদূর কাজ চলছে। তাড়াহুড়ো করে নিচে এসেই দেখি স্কুলে দুইটা বাচ্চা চলে আসছে আমাকে দেখতে। মেইনলি রুকাইয়ার জন্য আসছিল। দেন গল্প স্বল্প করে আমরা রিক্সা ধরে নিই আর সোজা গ্যারেজে চলে যাব, যেখানে আমাদের গাড়ি রাখা আছে। আমার জানটা যে কিরকম ছটফট করছিল, কখন আমি আমার মায়ের কাছে যাব, কখন দেখবো। এখন তো আমাদের দুইটা